কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে। ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা। পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চারে চক্কর। বেকারে বেকারে। রাঙা স্যার কি আবার নতুন টিচার নিয়োগ করেছে? রাঙা স্যার না, আমাকে মুন্না স্যার। আপনি একটু মুন্নারে বুঝায় বলেন, ওর বন্ধুরা যেন বিদায় করে দেয়। তোর লেগে এলাকার মানুষজন সাথে থাকতে পারতো, প্রত্যেকটা মায়ের তুই ডিস্টার্ব করতে। ওই যে মুন্না ভাই একটা জয়টা বন্ধু নিয়ে আসছে না, সে তো আমার সর্বনাশ করে দিছে। হ্যাঁ আমি ক্লিয়ার, আমি বুঝতে পারছি। আমি আপনার বলছিলাম যে কুরবান একটা জুয়ারি। আর কি বলছে? আর বলছে যে আপনি অনেক ভালো লুডো খেলেন। আমি জি লুডো খেলি। মাসুদ, মেশিন কিন্তু সবসময় সাপোর্ট করে না। আরে কোনো ব্যাপার নাকি, আচ্ছা এই যে রিজুক ভাই আমাকে ডেকেছেন? হ্যাঁ, ওই যে মুন্নার একটা বন্ধু আসছে না, হ্যাঁ। ওর নামে তো সবাই কমপ্লেন করতেছে। আর তোরা ভাই আমাকে বলতেছে ওকে বের করে দেওয়ার জন্য, বলার জন্য। তো আমি তো এখানে অন্যদের মতো একজন স্টুডেন্ট, আমি তো এটা বলতে পারি না। তুমি যেহেতু এখানকার ম্যানেজার, তুমি একটু বলো যে উনি যেন চলে যায়। হ্যাঁ, মুন্নাকে বলো, বা ওনাকে বলতে পারলে ওনাকে বলো। ভাইয়া, এভাবে একটা গেস্টকে বের করে দেওয়াটা কি ঠিক হবে? আমিও তো সেটা বলতেছিলাম যে এভাবে বের করে দেওয়া ঠিক হবে না। আসছে, দেখা করুক, দেখা করে চলে যায়। কিন্তু এই যে তোরা ভাই বলতেছে, সবাই বলতেছে। ফারিয়া, তুমি বুঝতেছো না, মানে রাঙা স্যার যেহেতু নাই, তুমি তো কর্তৃপক্ষ, এই কথাটা এখন তোমাকেই বলতে হবে। তাছাড়া মানে এই বাড়িতে যখন যেই গেস্ট আসছে কোনো না কোনো ঝামেলা হয়েছে। আর এই গেস্টটা কে? এই গেস্টটা হইতেছে একটা জুয়ারো, সে তো একটা ঝামেলা করবে, এটা শিওর। তাই বলতেছিলাম কি, ওই রিজুক ভাই যেটা বলছে, তুমি এই কাজটা করে ফেলো, বলে ফেলো ওনাকে। ঠিক আছে, আমি গিয়ে তাহলে বলছি। আপু, আমার ঘড়িটা। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা এনজয় করো, আমি আসি। আপু, বন্ধু আমার ঘড়ি 1.5 লাখ টাকার ঘড়ি বন্ধু। হয়েছিল তুললে হবে। না করছিলাম না যে মেশিন সবসময় সাপোর্ট করে না, খেয়াল। আর কিছু না, বারবার কইছি এই ঘড়িটার মধ্যে আমার দাবি, এটা কাউকে দিস না। তুই লুডু খেলতেছিস নিয়ে, জোয়ারি করে জোয়ারি। 15 লাখ টাকা হয়েছে না, 50 লাখ টাকা ঘড়িটার দাম। তুই কাপড়ে কই ঘড়িটা? না ভাই, কথা বলতাম। বলো না, কি আছে? আপনার ওই বন্ধু কি আছে না চলে গেছে? না, আছে তো। কেন, কিছু লাগবে? আছে না, ওই যে রিজুক ভাই আমাকে একটু আগে তার রুমে ডাকলো। আপনার বন্ধুর সাথে মুন্নিয়াপার কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, লজ্জার একটা ব্যাপার। এই নিয়ে কুরবান ভাই একবার কান্নাকাটি করে একদম একাকার অবস্থা। এখন রাঙা আঙ্কেলের কান পর্যন্ত যদি এটা পৌঁছায়, আর রাঙা আঙ্কেল যদি আমাকে কোনো ইনস্ট্রাকশন দিয়ে বসে, তখন আমি কী করবো বলে? তার চেয়ে ভালো আমরা আগেই ব্যাপারটা সমাধান করে ফেলি। আপনি গিয়ে আপনার বন্ধুকে চলে যেতে বলেন, মানে চাটা খেয়ে আপনি দরকার হয় তাকে বাইরে নিয়ে আড্ডা দেন কোথাও। আমার বন্ধুরা আমি বাইরে যেতে বলতে পারবো না। তোমার যদি মন চায় তুমি গিয়ে বলো যে আপনি বাড়ি থেকে চলে যান, আমার দেশও হবে না। মুন্না ভাই, আপনার বন্ধুকে আমি কিভাবে বলবো? খারাপ দেখা যায় না? তার চেয়ে বেটার আপনি বলেন। আমি বলতে পারবো না, কারণ আমার বন্ধু এখন আর আমার বন্ধু নাই। আমার বন্ধু এবারের অনেকের বন্ধু হয়ে গেছে। ইনফ্যাক্ট রাঙা স্যারের বাস্তিরও বন্ধু হয়ে গেছে। তুমি এক কাজ করো,
তুমি যে কথাগুলো আমারে বলতেছো এই কথা আমারে না বলে রাঙা স্যারের বাস্তির বলো যে আপনার বন্ধুরে আপনি বেরিয়ে যেতে পারেন, কারণ রাঙা স্যারের বাস্তি আমার বন্ধুর বন্ধু হয়ে গেছে, তারা একসাথে জুয়া খেলছে, জুয়া খেলে আমার বন্ধু তার 1.5 লক্ষ টাকার দামের ঘড়ি হাইরা গেছে, এখন আমার বন্ধু ঘড়ি ছাড়া যাইতে পারবে না, আমিও আমার বন্ধুর কিছু বলতে পারবো না। আর এইসব কথাবার্তা নেক্সট টাইম যদি আমারও বলো তাহলে আমি কিন্তু তোমার উপর রাগ করবো, উল্টাপাল্টা কথা বলবো। সো খবরদার নেক্সট টাইম আমার এইসব কথাবার্তা বলবা না। কি ব্যাপার, মুন্নার চিৎকার চেঁচামেচি করে কি বলে গেল? মুন্না ভাইয়ের বন্ধু আছে না, মুন্নি আপার সাথে যে একটা ঝামেলা হলো, মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, তো আমি মুন্না ভাইকে বলতে আসছিলাম যে মুন্না ভাইয়ের বন্ধু যেন এখান থেকে চলে যায়, কারণ তার এখান থেকে থাকা ঠিক হবে না। কিন্তু ওই যে শীতটা যাতু মুন্না ভাইয়ের বন্ধুর সাথে লুডো খেলে বাজি ধরে কি যেন একটা ঘড়ি গিফট পাইছে, ওইটা নিয়ে এখন ঝামেলা শুরু হয়েছে। ওনার বন্ধু নাকি এই ঘড়ি ছাড়া যাবেই না। এখন কি করবো সেটাই তো বুঝতে পারতেছি না। আসলে কি জানো, মুন্না যেরকম ফাজিল, মুন্নার বন্ধু এরকম ফাজিল, আমার সাথেও ফাজলামো করছে, আবার দেখো মুন্নার সাথেও কি একটা ঝামেলা পাকাইছে। কিন্তু একটা জিনিস আমার মাথায় আসতেছে না, সিদ্ধাস কেন ওর সাথে লুডো খেলতে গেল? তার মানে সিদ্ধাস আরো বড় ফাজিল, ফাজিলে ফাজিলে একদম মিলে গেছে। সরি, আসলে আমি শুনিনি, মানে সিদ্ধাস পর্যন্ত শুনলাম, এরপর কি বললা যেন? না আসলে বলতেছিলাম যে যে দেখেন মুন্না একটা ফাজিল, তার বন্ধুটা তার থেকেও বড় ফাজিল, দুই ফাজিল মিলে আপনার সাথে লুডো খেলা আপনার একটা ফাজলামোর মধ্যে ফেলাই দিচ্ছে। কাজটা কিন্তু একদম ঠিক করে নেই। ঠিক আছে, আপনারা কথা বলেন, আমি আসি। শিক্ষা যাবো, আপনি নাকি মুন্না ভাইয়ের বন্ধুর সাথে বাজি ধরে ঘড়ি পেয়েছেন? হ্যাঁ, ইজন্ট ইট নাইস? হ্যাঁ সুন্দর, কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। কিন্তু মুন্না ভাইয়ের বন্ধু তো এই ঘড়ি ছাড়া এই বাড়ি থেকে বের হবে না। তুমি এটা নিয়ে একদম ভাবো না, আমি দেখবো বাকিটা। কে কি দেখবে কিছু বুঝতে পারছি না। ভাই ভাই একটা ঝামেলা হয়ে গেছে। কি স্যার? ভাই আপনি তো কইছিলেন যে এই বাড়িতে কারোর সাথে যেন জুয়া না খেলি। বিশ্বাস করেন ভাই, আমি জুয়া খেলতে চাই নাই। আমি আর মুন্না বৈশা গল্প করতেছি, এমন সময় আপনাদের শেরতাজ আপু আসছে, এসে আমার সাথে পরিচয় হয়েছে, এসে বলতেছে যে আপনি নাকি ভালো লুডো খেলেন। তা আমি বলছি হ্যাঁ ভালো লুডো খেলি। তা বলতেছে আসেন তাহলে দুজনে একটা লুডো খেলি। পরে দেখি যে আমার হাতে দামি একটা ঘড়ি, বলতেছে আপনার ঘড়িটা তো অনেক সুন্দর, আসেন আমারও দামি ঘড়ি আপনারও দামি ঘড়ি, দুই ঘড়ি বাজি রেখে আমরা লুডোটা খেলি। ভাই আমি তো ভাবছি উনি আমার সাথে মজা করতেছে। ভাই আমি খেলতে বসছি, খেলে ওই মেশিন আমারে সাপোর্ট করি নাই, মেশিন ওনারে সাপোর্ট করছে। উনি জেতার পর সত্যি সত্যি আমার 1.5 লাখ টাকার ঘড়ি নিয়ে চলে গেছে। আমার ঘড়ি আর ফেরত দেয় না। ভাই আমার ঘড়িটা একটু ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। 1.5 লাখ টাকার ঘড়ি। ভাল লাগিছে, বিরাট ভাল লাগিছে। ওরে শান্তি রে শান্তি, মনটার মধ্যেই মানে বুকের মধ্যে দিয়ে একটা শিশির করে বাতাস হয়ে গেল। এত আরাম অনেকদিন পাইনি। ভাই আপনি এসব কি কইতেছেন? বোঝেন না, আপনি যে 1.5 লাখ টাকার ঘড়ি জুয়ো খেলে হারিয়েছেন, তাই আমার বুকের মধ্যে শান্তি লাগছে, তাই করছে। আরে ভাই আমার 1.5 লাখ টাকার ঘড়ি চলে গেছে, আমি অস্থির হয়ে গেছে, আপনার শান্তি লাগতেছে? লাগবে না? অবশ্যই লাগবে। আপনি যে এই জায়গায় আসলেন, এসে বিরাট ভদ্রলোক সেজে গেলেন, বলেন আপনার বন্ধুর সাথে দেখা করতে। শোনেন একটা কথা কই, জুয়ারি কোনোদিন ভালো হয় না। সে যেখানেই যায় জুয়া তার খেলায় লাগবে, এটা নেশার মতো, বুঝতে পেরেছেন? টান টান। ভাই বিশ্বাস করেন আমি খেলতে চাই না, উনি আমার সাথে জোর করে খেলছে। ভাই আপনি আমার 1.5 লাখ টাকার ঘড়িটা এনে দেওয়ার ব্যবস্থা করেন। বিশ্বাস করেন ভাই, আমি আপনার কথা দিতেছি, আমি জীবনে আর জুয়া খেলবো না। আজলেমি কথা, আপনার মুখের কথা। এই জায়গাতে বাইরে 10 পরে যাই আপনি সব ভুলে যাবেন। জুয়ারিদের কোনো কথা আমি বিশ্বাস করি না। শোনেন ভাই, এই ধরনের কথা আমার কাছে কোনো লাভ হবে না। আমি এই জায়গার কেউ না, বুঝতে পেরেছেন? আমি এই জায়গার একটা সাধারণ স্টুডেন্ট, আমি কোনো বিচার সালিশ করতে পারবো না। আপনার যদি নিতান্ত লাগে যান, যান কর্তৃপক্ষের কাছে যান, সেখানে যাই আপনি আবেদন জানান, কি হবে তারা করবে। জানেন ভাই কই যাবো ভাই? কর্তৃপক্ষটা কে? কর্তৃপক্ষের কাছে যাবেন, তাহলে চলে যান, বিদেশ যান। এখন কর্তৃপক্ষ তো বিদেশ আছে, কোনো উপায় নেই, রাঙা সাহেব বিদেশে। তাহলে ভাই কার কাছে গেলে আমি আমার 1.5 লাখ টাকার ঘড়ি ফেরত পাবো? আপনি আমার তার কাছে পাঠান ভাই। আরে ভাই কলাম না, বিদেশে কর্তৃপক্ষ আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন, আপাতত বাড়িতে চলে যান, উনি যখন দেশে ফিরবে আপনারা খবর দেবো, অ্যাপ্লিকেশন নিয়ে ওনার সাথে দেখা করে যান। আপনি এসব কি বলতেছেন? আমি এই 1.5 লাখ টাকার ঘড়ি রেখে বাড়িতে যাব? বাড়িতে গিয়ে তো আমি ঘুমাইতে পারবো না। ভাই আমি 1.5 লাখ টাকার ঘড়ি কেমনে ফেরত পাবো তাই আমারে কোন, কার কাছে গেলে পাবো? আচ্ছা আপনার নিতান্ত যদি জাতি হয়, এই যে এই পাশে রিজুক ভাই আছে,
রেজুক ভাইয়ের কাছে যান, উনি হচ্ছে আমাকে সিনিয়র, যদি কোনো সমাধান দিতে পারে উনি পারবে। যান। ঠিক আছে ভাই, 1.5 লাখ টাকার ঘড়ি ভাই। আরে মিয়া, 1.5 লাখ টাকার ঘড়ি ঠিকই হয়েছে। রেজুক ভাইয়ের কাছে একটা তাতাল ভাই। ভাই আমি বরবাদ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি ভাই। আমার মান সম্মান বলতে আর কিছু নেই, মানুষ আমি মুখ দেখাতে পারবো না। ভাই মুন্না ভাই কি করছে, সে তার এক বন্ধুরে এই বাড়িতে ঢুকাইছে ভালো কথা, তাতে আমার কোনো আপত্তি নাই। মুন্নি গেছে চা বিস্কুট নিয়ে, তার সেই বন্ধু কি করছে, জোর করে মুন্নির হাত চাপ দিয়া ধরছে, ধরিয়া সবাই বসাইয়া আবার চায়ের মধ্যে বিস্কুট চুবাই মুন্নিরে খাওয়ায়। এই দৃশ্য আমি ড্রয়িং রুমে যাই নিজের চোখে দেখছি। আপনিই বলেন আমার আর পয়সা থাকার কোনো কারণ আছে? আমি মরে যাবো ভাই, নাহলে আমার পছন্দ ভাই। এক্সকিউজ মি, এখানে রিজুক ভাইটাকে? এই যে ভাই, এই সেই লোক ভাই যে আমার বউর হাত চাপা ধরছিল ভাই। এই যে সরি, আমি ভুল জায়গায় চলে আসছে। ভাই দেখছেন, আপনার চোখের সামনে আসলো আর আপনি তারা ছেড়ে দিলেন। আরে আইসা তো দাঁড়াইল না, এমনকি আমি তাহলে দৌড়াই গিয়া ধরবো। আপনি যান, দৌড়া ধরেন, ধরে নিয়ে আসেন, বিচার করে দিচ্ছে। যান, আমি নিয়ে আসতেছি ভাই। যান যান, ধরে নিয়ে আসতেছি। মধু, আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? আমার পা ব্যথা করতেছে, এবার যাই। এই মধু, কি করতেছো তুমি? বসেন। আপনি যাবেন? ও কি গেছে? আচ্ছা ঠিক আছে, পুরো বাড়িতে আমি কোথাও যাবো না, আমি আমার রুমে গিয়ে চুপ করে বসে থাকবো। এক্সকিউজ মি ভাইয়া, আপু শ্রীতা যাবোকে দেখছেন? হ্যাঁ, ভাইয়া আচ্ছা আচ্ছা, এই যে ভাই এইখানে এইখানে না, আচ্ছা আচ্ছা, এই এখন বলো ভাই, শ্রীতা যাবোকে দেখছেন? কেন, লুডো খেলবা? আরে ভাই লুডো তো খেলছি, খেলে আমার 1.5 লক্ষ টাকার ঘড়ি হারাইছি ভাই। ভাই আসলে মূল ঘটনাটা আমি আপনাদের খুলে বলি। বুঝছে কি, আমি ওই যে মুন্না আমার বন্ধু, আমি আসছি মুন্নার সাথে দেখা করতে। এমন সময় শেরতা যাবো আসছে, এসে বলতেছে ভাইয়া লুডো খেলবেন? ভাই একটা মেয়ে মানুষ এসে যদি আপনারে বলে যে ভাইয়া লুডো খেলবেন, না বলা যায়? ভাই আমি না বলতে পারি নাই। ভাই লুডো খেলবো এমন সময় শেরতা যাবো বলতেছে কি যে ভাইয়া আপনার হাতের ঘড়িটা অনেক সুন্দর, আসেন ঘড়িবাজি খেলি। আমি ভাবছি যে উনি মিথ্যা বলতেছে। আমি খেলছি ভাই, খেলার পর আমি ভাই হারছি, হারার পর উনি সত্যি আমার ঘড়িটা নিয়ে গেছে, আর ভাই ফেরত দিতেছে না। প্লিজ ভাই আমার ঘড়িটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। 1.5 লক্ষ টাকার ঘড়ি। তোর ঘড়ি গেছে, তুইও যা। তুই এই বাড়িতে আসার পর তুই কি অঘটন ঘটাইছিস? মুন্নি আমাদের কাজের মেয়ে, আমাদের বোনের মতো, তুই ওর হাত চেপে, তুই বেরো। ভাই মুন্নির ঘটনাটা সম্পূর্ণ ভাই ভুল বোঝাবুঝি ভাই। এই ঘটনা আমি আপনার পরে খুলে কইতেছি। আপনি আমার 1.5 লক্ষ টাকার ঘড়িটা, তোর ঘড়ি ভাই 1.5 লক্ষ টাকার ঘড়ি ভাই। যা। ঠিক আছে ভাই, বুঝছি ভাই, আমি আমার 1.5 লক্ষ টাকার ঘড়ি হারাইছি, আপনাদের দ্বারা কাজ হবে না, এটা আমার বোঝা হয়ে গেছে ভাই। আমার 1.5 লক্ষ টাকার ঘড়ি হারাইছি ভাই, 1.5 লক্ষ টাকা। আমি বুঝলাম না মধু, তোমার কি কমন সেন্স না? একটা মানুষের সামনে তুমি বারবার কি করতেছো? কমন সেন্স যদি আমি এখানে না রাখতাম, যদি আপনাকে বলতাম যাওয়ার জন্য, সেই মধ্যে দেখা হইতো, ওই কমন সেন্স ও শেষ করে ফেলতো। আমি তখন কি করতাম? এই ছেলেটার জন্যই না আজকে আপনার জীবনটা পাচ্ছে। মাথা ঠান্ডা করবো তুমি? ছাড়ো। কেউ নাই? আবার দাঁড়াবো এখানে? দাঁড়িয়ে থাকবো? কিন্তু কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? সত্যি পা ব্যথা করতেছে। তুমি আমার ঘড়িটা ফেরত দেওয়ার ব্যবস্থা করো আল্লাহ, একবারের মতো ফেরত দেবো। ভাইয়া আপনি কি মুন্না ভাইয়ের বন্ধু? জি আপু, আমি মুন্না ভাইয়ের বন্ধু। আচ্ছা, আমি হচ্ছে এখানকার ম্যানেজার। এই বাড়ির যাবতীয় ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। আপনার সাথে একটু জরুরি কথা ছিল। আপনার জরুরি কথা বলার আগে আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা ছিল। আপনি যেহেতু এই বাড়ির ম্যানেজার, আপনি সবকিছু ম্যানেজ করতে পারবেন। আপা আপনি আমার ঘড়িটা একটু ম্যানেজ করে দেন না। ওই যে শেরতাজ আপু আছে না, ওনার সঙ্গে আমি লুডো খেলে আমি আমার ঘড়িটা হেরে গেছি। আপু আপনি একটু শেরতাজ আপুরে ম্যানেজ করে আমার ঘড়িটা একটু ফেরত আইনা দেন। ভাইয়া আমি কিভাবে এনে দিব? এটা তো আপনার আর শীতাজ আপুর পার্সোনাল ব্যাপার। আপনারা গেম খেলছেন, আর গেমে তো হার জিত থাকবেই। আপনি যেহেতু আপনার ঘড়ি বাজে রেখে গেম খেলছেন, এখন শীতাজ আপু তো ঘড়ি নিয়ে যাবে, স্বাভাবিক।
ওরে আপু, আপনি তো ম্যানেজার না, আপনার কথা সে শুনবে। প্লিজ আপু, আমার ঘড়িটা একটু ফেরত দিয়ে দেন না আপু। ভাইয়া, এটা আমাকে বলে কোনো লাভ নেই। তার চেয়ে ভালো আপনি শেরতাজ আপুকে গিয়ে বলতে পারেন, উনি দয়া মায়া করে আপনার ঘড়িটা ফিরিয়ে দিতে পারেন। কিরে মাসুদ, তুই এখনো যাস না? তোর আমি কইছি বাড়ি থেকে চলে যাই, তুই এখন এর বাড়ি থেকে কি করছিস? বাইরে হ। আমার ঘড়িটা ফেরত আই না, আমি বাইরে হইতেছি। এই বেটা, খেলার সময় মনে আসছিল না তোর? আমি বারবার কইছি জুয়া মুয়া খেলিস না। এখন চুনা খাইছিস, আমি বুঝতেছস ঠেলাটা। তোর ঘড়ি তুই ফেরত পাবি না, তুই বাইরে। এই মুন্না, তুই আমার চিনোস না? আমি মাসুদ কি পরিমাণ শেষরা, আমি ঘড়ি ছাড়া এই বাড়ি থেকে বের হইতাম না, আমার কেউ বাইরে করতে পারবো না। মুন্না ভাই, আমি বুঝছি এই ঝামেলা সলভ হওয়ার মতো না। মানিজ্জত রাখছিস তুই? ওর মতন একটা বাচ্চা মায়ের কাছে বলতে আমার মানিজ্জত নেই। তোর মতন বন্ধু আমি বন্ধু বানাই জীবনে অনেক বড় পাপ করছি। তুই আল্লাহর রাস্তায় বাইরে বাইরে। তোর এতই যত মানিজ্জত, তুই আমার ঘড়িটা আয় না দে, আমি চলে যাইতেছি। তুই বুঝতেছিস না তোর ঘড়ি আমি তোর দিতে পারবো না? দিতে না পারলে তোর মানিজ্জত কিছু, তুই আমার ঘড়িটা আয় না দে। আমার 1.5 লাখ টাকার ঘড়ি, তুই বুঝতেছিস যে খেলাম সময় মনে আসলো না যেটা 1.5 লাখ টাকা দামের ঘড়ি চুনা খেলে আর পাইবা না? মনে তো সবই আছে, ঘড়িটা আয় না দে না। একটা কথা কবি না, তোর আমি বন্ধু না, তোর আমি আজকে চিনি না। তোর যা ইচ্ছা তুই কর, তোর কেউ বাইর করে দিল আমার কোনো যায় আসে না, মাইরে ফেলালো আমার যায় আসে না। তোর মতন বন্ধু থাকার থেকে মরে যাওয়া ভালো। তুই একটা কথা শুনে রাখ, আমি মাসুদ ঘড়ি ছাড়া এই বাড়ি থেকে বাইরে হবো না। ম্যাডামের কাছেই যাই। ভাইয়া আসবো? হ্যাঁ আসো। ভাই, একটু কথা বলার ছিল। হ্যাঁ বলো। আপনি তো আমাকে পাঠিয়েছিলেন মুন্না ভাইয়ের বন্ধুর কাছে বলার জন্য যে উনি যেন এখান থেকে চলে যায়। আমি মুন্না ভাইয়ের কাছে গিয়েছিলাম, কিন্তু মুন্না ভাই তার বন্ধুর ওপর এত বিরক্ত, সে বলছে সে নাকি এখন তার বন্ধুকেই চিনে না। তারপর আমি তার বন্ধুর কাছে গেলাম তাকে বলার জন্য যে আপনি এই বাড়ি থেকে চলে গেলে ভালো হয়। কিন্তু এখানে তো আরেক ঘটনা ভাইয়া, শেরতাজ আপু তার সাথে বাজিতে লুডো খেলে তার ঘড়ি রেখে দিয়েছে। এখন সেই ঘড়ি ছাড়া তো কোনোভাবেই বাড়ি থেকে বের হবে না। আমি শেরতাজ আপুকে বললে এখন শেরতাজ আপু যদি কোনো রিয়েক্ট করে বসে তাহলে তো আমি বিপদে পড়ে যাব। আপনি যদি একটু শেরতাজ আপুকে বলতেন ওনার ঘড়িটা ফিরে দেওয়ার জন্য, তাহলে উনি চলে যেত। আচ্ছা আমি বলতেছি, শেরতাজ ম্যাডাম কই এখন? আমি ডেকে নিয়ে আসছি। আনো। জি দেখেছি, মানে ওই একটা সমস্যা হয়েছে, সমস্যাটা সমাধান আপনি করতে পারেন। যে এখানে মুন্নার এক বন্ধু আসছে না, যে যার উপরে সবাই আমরা বিরক্ত, তো আমি ফারিয়াকে বলছিলাম তাকে গিয়ে বলতে যে আপনি চলে যান, আপনার উপর সবাই বিরক্ত। তো ফারিয়া বলতে গেছিল, এখন ফারিয়াকে নাকি সে বলছে যে তার সাথে আপনি লুডো বাজি খেলছিলেন, জুয়া খেলছিলেন, জুয়া খেলাতে সে হেরে গেছে, তার 1.5 লাখ টাকার ঘড়িটা আপনার কাছে। তো সে বলছে যে ওই ঘড়িটা যদি আপনি ফেরত দেন তাহলে ও চলে যায় আর আমাদেরও সমস্যার সমাধান হয়ে যায়, আমরা একটু ঝামেলা মুক্ত থাকতে পারি। আর আপনি ম্যাডাম এখানে নতুন তো, আপনি অনেককে চেনেন না, জানেন না, আমরাও জানি না, চিনি না কে কোত্থেকে আসতেছে। তো আপনারও মনে হয় এটা ঠিক হয় নাই যে একজন অপরিচিত লোকের সাথে বাজিতে লুডো খেলা, জুয়া খেলা। না রিজুক ভাই, আপনি ঠিক বলেছেন। আসলে ওই ছেলেটা এখানে আসার পরেই মুন্নির সাথে যে অকারেন্সটা ঘটাইছে, তো আমি ভাবলাম যে ওকে কিভাবে পানিশমেন্ট দেওয়া যায়। ও বললো লুডো খেলার কথা, আমিও রাজি হলাম। ইনফ্যাক্ট ও যে ঘড়িটা দিয়ে খেললো, এই ঘড়িটা ওর একটা ফ্রেন্ডকে ঠকাই খেলছে। সো আমি এই জন্যই ওর ঘড়িটা নিয়ে নিলাম, আর আমি দিয়ে দিব ঘড়িটা, এখনই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমি আসি। বন্ধু, আমি আমার ঘড়ি না নিয়ে যাবো না। তোর ঘড়ি আড়াই গেছে, তুই ওইটা আইরে গেছো, জুয়া খেলে চুনা খাইয়ে গেছে। তোমার জন্য একটা বিরাট সুখবর আছে। কি? আঙ্কেল সুস্থ হয়েছে, এটা সত্যি আমাদের জন্য খুব আনন্দের খবর, কিন্তু তুমি চলে যাবে সেটা আমাদের জন্য তো খুব কষ্টের। সবচেয়ে আনন্দের খবর হচ্ছে আঙ্কেল আমাদের ভিতরে ফেরত আসছে, ফারিয়া ওর বাসায় ফেরত যেতে পারবে। ওই যে কথায় আছে না, মানে ডেকি স্বর্গে গেলেও ধান বান্ধে, তোমাকেও দুজনের হয়েছে এই অবস্থা।